আসসালামু আলাইকুম। চাচা, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং আমার বাবার পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছি আপনাদেরকে। আমার বাবার মনে যা কষ্টগুলো দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ ভালো। তা আল্লাহর কাছে কি জবাবটা আপনারা দিবেন একবারও কি ভাবেন? এই যে মনে করেন নামাজ পড়তে যান, একবারও কি মনে অনুশোচনা জাগে না যে আমরা যে বাতিজাদের পরে জুলুম করছি? একবারও কি জাগে না? আচ্ছা বলুন, আপনার সম্পদ, এই যে সম্পদ গুলো আপনার সন্তানকে দিবেন, অন্যজনের মনে কষ্ট দিয়া সন্তানের জন্য কিছু করলেন, কবরে গেলে তো চাচা সন্তান আপনার হিসাবটা দিবে না। আপনার হিসাবটা আপনার দিতে হবে, আমার হিসাবটা আমারই দিতে হবে। তাইলে এই যে দুনিয়ার এত কিছু করলেন, এত সম্পদ করলেন, সম্পদ কি লইয়া দিতে পারছেন? সম্পদ লইয়া দিতে পারেন না। মানুষ তখনই হয় যেসব একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আন্তরিকতা হয় এবং মিলেমিশে পরিবারগুলা সাজায়, তখনই আন্তরিকতা হয়, তখনকাই মুসলমানের অরিজিনাল সিলসিলা পায়। আমরা আজ কি দেখি, যে একটু সম্পদ লাগে আপনারা চাচা সম্পদ আরো নিয়ে যান, কোনো আমার আপত্তি নেই। তবে এটাই বলে রাখছি, সঠিক হিসাবটা আল্লাহর কাছে দিয়েন। সঠিক হিসাবটা আল্লাহর কাছে দিয়েন। মৃত্যুর সময় কেউ আসবে না যে আজরাইলের কাছে বলবে যে আমার বাবা জানটা তুমি নিও না, কেউ বলতে পারবে না। অতএব যে দুনিয়ায় ছেড়ে দিতে হইব, যে দুনিয়াতে আমি থাকতে পারবো না, এই দুনিয়াতে মানুষের মনে আমরা কেন কষ্ট দিতে হইব? কি কারণে কষ্ট দিতে হইব? দুনিয়াতে কি আমরা থাকতে পারবো না তো। তাইলে এই যে গরম জোর, গরম কথা, এগুলো কই যাবে? তবে চাচা আপনাদেরকে বলি, একবার না 10 বার ভাবেন, 10 বার ভাবেন, ঠান্ডা মাথা ভাবেন আপনারা কি করছেন আর এখন কি করতে চাচ্ছেন। একবার ভাবেন। আমি আপনাদেরকে একটা গালিও দিব না, আমি শুধু এতটুকু বলবো, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন, আর কিচ্ছু বলার নাই আমার। যে সন্তানের লেগে এত কিছু করলেন, সন্তানে কিন্তু আপনার হিসাবটা দিবে না মরে যাওয়ার পরে। ভেবে চিন্তে কাজ করিয়েন। ভালো থাকবেন।